আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম প্রো। তো যে সকল জিএসএম ভাই আছেন আপনারা বিশেষ করে আপনার হচ্ছে যখনই হচ্ছে আই রিমুভালের সাপোর্ট আসছে, লেটেস্ট ফোনগুলো কিন্তু আপনারা খুব সহজে বাইপাস করেন। তো সমস্যা আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে 5S এবং iPhone 6, এই দুইটা মডেল আপনারা যখন বাইপাস করেন তখন কিন্তু আপনারা করেন হচ্ছে আইকি প্রাইম দিয়ে। ঠিক আছে, তো আইকি প্রাইম দিয়ে যেহেতু কাজটি করেন তার মানে আগে আপনার জেল ব্রেকটা করতে হচ্ছে। তো ওই যে আইওএসও বেশি থাকলে যে সুবিধা হচ্ছে, একই টুলে জেল ব্রেক হচ্ছে উইন্ডোজ টুলসে, আবার একই টুলে আপনার বাকি কাজগুলা করতে পারছেন। কিন্তু এই দুইটা মডেলের ক্ষেত্রে অনেকেই দেখি মানে একটু প্রবলেম ফেস করেন। তো আজকের এই টিউটোরিয়ালটা দেখলে আপনার এই দুইটা মডেল নিয়ে বাইপাস যে ইস্যু A to Z আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা সিম সহ এবং সিম ছাড়া আমি দুইভাবেই এই টিউটোরিয়ালে আপনাদেরকে ক্লিয়ার করে দেব, সিম সহ এবং সিম ব্যতীত কিভাবে কাজটি করবেন। তো আমরা আগে, যেহেতু আমি বারবার করে বলে রাখি যে আমার টিউটোরিয়াল দেখার পরে কোনো ব্যক্তির ইনশাল্লাহ ওই টপিক নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না। তো এই কারণে প্রথমে আগে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো স্টেপগুলো, তারপরে আমরা প্র্যাকটিক্যালে দেখাবো। ধরেন আপনি কাজটি করবেন হচ্ছে সিম সহ আর কি, ঠিক আছে। আচ্ছা, মডেল কোনটা কোনটা? iPhone 5s, iPhone 6। আচ্ছা, iPhone 5s আর iPhone 6 যেহেতু কাজ করবেন সিম সহ, তার মানে এটা যে আইএসও ভার্সন, এটা কিন্তু আপনার 12-র উপরে হবে এবং 15-র নিচে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো এইটা যেহেতু আইএসও আপনার কম, সেহেতু এই কাজটি আপনি কিভাবে করবেন? আচ্ছা, সিম সহ যেহেতু কাজ করবেন, প্রথমে আপনার নাম্বার 1 যে কাজটি করতে হবে, স্টেপ 1 যেটা, সেটা হচ্ছে সেটটা আপনাকে জেল ব্রেক করতে হবে। স্টেপ 1-এ আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটটা জেল ব্রেক করতে হবে। আচ্ছা, তারপরে স্টেপ 2-তে এসে চেকিং করতে হবে যে এটা সিম সহ সাপোর্টেড আছে কিনা। স্টেপ 3-তে আপনাকে যেটা করতে হবে, যদি সাপোর্ট থাকে তাহলে আপনার এসএন রেজিস্ট্রেশন করতে হবে। স্টেপ 4-এ আপনার আইকি প্রাইম যে টুলস আছে ওইটাতে বাইপাস করতে হবে। এই হচ্ছে 4টা স্টেপ, এটা হচ্ছে সিম সহ। তো আগে আমরা এটা ক্লিয়ার করব কিভাবে করবেন। স্টেপ 1, আপনার প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে জেল ব্রেক করতে হবে। তো জেল ব্রেক কিভাবে আপনারা করবেন আমি আপনাদেরকে উইন্ডোজে কিভাবে করবেন খুব সহজেই দেখাই দিচ্ছি। এর জন্য এই যে ফাইলটি আছে, আইওএসও ফাইলটি আপনারা যেটা করবেন, আনজিপ করে আপনারা যেভাবে পোর্টেবল, আপনারা যেভাবে হচ্ছে পেন ড্রাইভে আপনাদের উইন্ডোজ যে সেট আপ করেন ওইভাবেই আপনার পেন ড্রাইভে বুট করতে হবে এই আইওএসও ফাইলটি। আচ্ছা, ফাইলটির সাইজ খুবই কম, আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য। আপনার জাস্ট এইটা আপনার টুলসও দিয়ে রাখবো, এই টুলসটি দিয়ে আপনারা এমবিআর পার্টিশন দিয়ে স্টার্ট করতে পারবেন। পেন ড্রাইভ আপনারা 4 জিবি, 8 জিবি, 16 জিবি, 32 জিবি যে কোনো পেন ড্রাইভ আপনারা ইউজ করতে পারবেন। যেহেতু মনে রাখবেন এটার সাইজ কম, সেহেতু এটা বুট করতে টাইম লাগবে না। এটার বুটাবল করতে সর্বোচ্চ আপনার টাইম লাগবে হচ্ছে সর্বোচ্চ 5 মিনিট। পিসি ফাস্ট থাকলে আপনার লাগবে 1 মিনিট, এরকম একটা টাইম লাগবে। তো এইটা যখনই আপনার বুট করা কমপ্লিট হয়ে যাবে
তারপরে আপনার যেটা করতে হবে, আপনার কম্পিউটারে আপনার যে বায়োসে যেভাবে উইন্ডোজ দেখায় দেন পেন ড্রাইভে, ওইভাবেই বুট মেনুতে গিয়ে আপনার দেখবেন পেন ড্রাইভের নামের আগে UEFI লেখা থাকবে। ওইটাতে ক্লিক করলে আপনার যে জেল ব্রেক করার যে আপনার সিস্টেম আপনারা দেখতে পারবেন। আমার যে পিসি এটাতে আমার হচ্ছে F2 অথবা ডিলেটে বায়োস ওপেন হয়। অনেকের দেখা যাচ্ছে F2 অথবা ডিলেটে, অনেকের আছে আবার আপনার 8 কাজ করে, অনেকের F12 কাজ করে। এখান থেকে দেখেন আমরা জাস্ট UEFI আমার যে পেন ড্রাইভ এটা সিলেক্ট করলাম। করার পরে আমাদের এই যে জেল ব্রেক করার এটা চলে আসবে। আমরা এখন ইন্টার প্রেস করব সাথে সাথে, কারণ 5 সেকেন্ড টাইম ওখানে থাকে, তারপর অটো চলে আসে। তো আপনারা ওইটাও স্ক্রিনে আসার সাথে সাথে আপনারা ইন্টার প্রেস করবেন। এটা কিন্তু আমি সম্পূর্ণ ম্যাক দেখাচ্ছি না, যেহেতু আপনারা অনলি এইভাবে আপনারা যেগুলা হচ্ছে iOS 15 নিচে আপনারা জেল ব্রেক করতে পারবেন। তো আমি মূলত আর কি এই টিউটোরিয়াল যেটা দেখাচ্ছে এটা 5S এবং 6 এর উদ্দেশ্যে, কারণ 5S এবং 6 সেট এখন প্রচুর আসে, যেগুলো সিম সহ এবং সিম ছাড়া আপনারা কাজ করতে চান, কিন্তু কাজ করতে গেলে আগে জেল ব্রেক প্রয়োজন হয়, যে কারণে আপনারা নিজেরাই যেন খুব সহজে জেল ব্রেক করতে পারেন। আচ্ছা, তো এখন আপনার জাস্ট যখনই আপনার স্টার্ট করবেন, আপনারা জানেন যে স্টার্ট করলেই সেটটা প্রথমত রিকভারি মুডে চলে যাবে। আর iPhone 5S এবং iPhone 6 এর ক্ষেত্রে পাওয়ার বাটন আর হোম বাটন প্রেস করে ধরে রাখতে হবে ওখানে স্টার্ট দেওয়ার পরে। তারপরে ঠিক 4-5 সেকেন্ড পরে আপনার পাওয়ার বাটন ছেড়ে দেবেন এবং হোম বাটনটি ধরে রাখবেন। আমি আপনাদের সুবিধার জন্য প্র্যাকটিক্যালি সুন্দরভাবে দেখাই দিচ্ছি। আশা করি এই টিউটোরিয়ালটি দেখার পরে কোনো ভাইয়ের কোনো প্রকার প্রশ্ন থাকার কথা না, কিভাবে কাজ করবেন এভরিথিং। আচ্ছা, তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের জেল ব্রেক শুরু হয়ে গেছে এবং জেল ব্রেক কমপ্লিট হলে ওখানে অল ডান লেখা আসবে। তো আমাদের স্টেপ 1 যেটা ছিল সেটা হচ্ছে জেল ব্রেক করা, যেটা অলরেডি আমাদের কমপ্লিট, ঠিক আছে। আর কাজের সিস্টেম অনুযায়ী স্টেপ অনুযায়ী যখন কাজ করবেন কোনো কাজ আপনাদের প্রবলেম হবে না এবং কোনো কাজ আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না, এবং ইরর আসলেও আপনাদের পরবর্তী কাজটা সাকসেস করতে সুবিধা হবে। আর যেহেতু এটা 2023 সাল, তারপরে যে পরিমাণ দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, আপনাদের সফটওয়্যারেও এক্সপার্ট থাকতে হবে, হার্ডওয়্যারেও এক্সপার্ট থাকতে হবে। আচ্ছা, স্টেপ 2 তে আপনার চেক করতে হবে, এটা হচ্ছে জেল ব্রেক করার পরে, যে এটা মূলত হবে কিনা সিম সহ। তো জেল ব্রেক করার পরে কি ওপেন করলে আপনার স্টার্টে ক্লিক করলে কংগ্রেচুলেশন লেখা আসবে। এই কংগ্রেচুলেশন লেখা আসার পরে আমাদের যে কাজ সেটা হচ্ছে সিম সহ যদি করতে হয়, এখন আমাদের এটা যে এসএন এটা অ্যাক্টিভেশন করতে হবে সার্ভারে। তো জিডিএস টিমের মেম্বার যারা আছেন জিডিএস আনলক সার্ভারে আপনারা সাবমিট করে এইভাবে আপনারা খুব সহজেই কাজটি করতে পারবেন। তো আমাদের এটা যখনই সাবমিট করবেন, সাবমিট করার 1 মিনিট পরে এটা ডান হয়ে যাবে। তো সার্ভারে সাবমিটের কাজও শেষ। এখন স্টেপ 4-এ আমরা আইকি প্রাইম টুলস দিয়ে জাস্ট এটা স্টার্টে ক্লিক করব। তাহলে আমাদের কাজটি ডান হয়ে যাবে। তাইলে আমরা কি কি করলাম? প্রথমত আমরা যেটা করলাম দেখেন, জেল ব্রেক করলাম, তারপরে আপনার হচ্ছে এটা চেক করলাম, চেক করার পরে এসএনটা অ্যাক্টিভেশন করলাম, তারপরে আইকি প্রাইম টুল দিয়ে বাইপাস করে ফেললাম। আমাদের খুব সহজেই এইভাবে কাজটি করলে আইফোন 5S এবং আইফোন 6 দ্রুত টাইমের ভিতরে সিম সহ আপনারা বাইপাস করে ফেলতে পারবেন। যখনই এখানে ডান আসবে তখনই আপনাদের কাজটি শেষ, আপনার সিম সহ কাজটি কমপ্লিট হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। যারা জিডিএস টিমে জয়েন হইতে চান তারা চাইলেই আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আসসালামু আলাইকুম।